আমরা এসেছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এখন দিন শিখতে এসেছি, দিনের জ্ঞান নিতে এসেছি। এই জন্য আমাদের এই উদ্দেশ্যে আসা বিশ্ব ইজতেমায়। এখানে জীবনকে কিভাবে পরিবর্তন করতে হবে, কিভাবে চলতে হবে, আখিরাতের চিন্তা, আখিরাতের পুঁজি হিসাবে আমরা কিছু নিতে এসেছি এখান থেকে। আমাদের আসার উদ্দেশ্য হলো আমাদের ঈমান আমল কিভাবে সুন্দর করা যায়। আমাদের দুনিয়ার জিন্দেগি তো অল্প সময়ের জিন্দেগি এবং আখিরাত তো অনেক বড় একটা জিন্দেগি। এই জিন্দেগিতে কিভাবে আমরা কামিয়াবি হইতে পারি, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, নিজের জিন্দেগি কিভাবে কোরআন ও হাদিসের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের আশা। এবং পুরা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারে, শুধু এই উদ্দেশ্যে মেহনত করা। বাড়িঘর থেকে সরে আসছি ওই দিন শিখার জন্য, সেটা ঠিক আছে কক্সবাজার থেকে ইনশাআল্লাহ। এখানে সূরা কালাম শিখতেছি, নোয়াজ দোয়া যেগুলো জানতাম না সেগুলো সবগুলো শিখতেছি। আমাদের 70 দিন হয়েছে, আরও 3 জেলা পুরা দেবে 120 দিন। 120 দিন পর ইনশাআল্লাহ এগুলো শিখে বাদ যাবো আর কি। আলোচনা চলতেছি, হেদায়তি বয়ান চলতেছে, নামাজ কীভাবে পড়তে হয়, রোজা কীভাবে রাখতে হয়, আমরা কীভাবে সৎভাবে চলবো, হালালভাবে চলবো এবং দিনের দাওয়াত এবং তবলিগ করব, মানুষকে ভালো কথা বুঝাইব, বাদ কথা থেকে আমরা নিষেধ দিব। এইগুলোই এখানে আলোচনা হইতেছে এবং এই 3 দিন এই প্রোগ্রাম চলবে। সারা বিশ্বব্যাপী এটা প্রচার হবে এবং দিনের এবং দাওয়াত এবং তবলিগ যাতে সারা দুনিয়ার মানুষ হেদায়েত হয়ে যায়, এই উদ্দেশ্যে এখানে আমাদের আশা এই ইজতিমাতে অংশগ্রহণ করা। এই উদ্দেশ্যে আমরা আসছি, মুসল্লিরা আসছেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই প্রোগ্রাম হইতেছে সারা বিশ্বব্যাপী। আগামী 2য় পর্ব উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মানুষের জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাতে কীভাবে আমরা সফলতা এবং কামিয়াবি অর্জন করতে পারি এবং আখিরাত যে অনন্তকালের জিন্দেগি, সেখানে কীভাবে আমরা এমন চিরস্থায়ী জানাতে যেতে পারি, সেই দিক নির্দেশনা এখান থেকে আর কি দেওয়া হয় আর কি। ঠিক আছে, কীভাবে আমাদের ঈমান আমলকে বানাইতে পারি, ঈমান আমলকে সুন্দর করতে পারি। মানুষ দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, মানুষের কামিয়াবের জন্য দরকার হলো আখিরাত। এই সাথে